খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। তার কাছ থেকে জানবো সেখানকার নির্বাচনের খবর। নূর, প্রার্থীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, সাধারণ জনগণের প্রত্যাশা কি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সব মিলিয়ে ভোটের হাওয়া কেমন দেখছেন আপনি? ভাইয়া, এখনো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও বিভিন্ন প্রার্থীরা কিন্তু সামাজিক ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং আজকে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, সে উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীরা কিন্তু বিভিন্ন প্রচার প্রচারণা এবং তাদের নেতা এবং নেত্রীর মাগফিরাত কামনায় দোয়া করছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনার ৩ আসনে। এই খুলনা ৩ আসনটি দৌলতপুর, খালিশপুর এবং খানজানালী থানা নিয়ে গঠিত। এখানে কিন্তু একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে এই আসনটি শ্রমিক অধ্যুষিত এবং যেটি বলা হয় যে শিল্প অঞ্চল খুলনার, সেই শ্রমিকদের অধ্যুষিত কিন্তু এই অঞ্চলটি। এবং এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিপুল সংখ্যক ভোটার কিন্তু শ্রমিক। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু একের পর এক মিল কলকারখানাগুলো বন্ধ হওয়ার কারণে এখানের ভোটারদের অনুভূতি এবং এখানকার ভোটারদের চাহিদা কিন্তু পরিবর্তন এবং যোগ্য নেতৃত্বের সন্ধান করছেন তারা। যে নেতৃত্বের বলে এবং শক্তিতে এই বন্ধ মিল কলকারখানাগুলো সচল হবে বলে তারা প্রত্যাশা করছেন। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। আমরা তার কাছে জানতে চাইবো আপনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং কি মেসেজ দিচ্ছেন তাদের কাছে। ধন্যবাদ। প্রথমেই আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মদিন। এই উপলক্ষে আমরা দিনব্যাপী দোয়া মাহফিল করেছি, আলোচনা সভা করেছি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছি। পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল হয়েছে এবং আমরা এই শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের মাঝেই আমরা খাদ্য বিতরণ করেছি এবং আমাদের সকলের জন্য দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। এই অঞ্চলে আমাদের শ্রমিক ভাইরা অত্যন্ত নিপীড়িত এবং মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে স্বাভাবিক যে জীবন, সে জীবনটা বলতে যেটা বোঝায় সেটাও তারা ভোগ করতে পারছেন না। অত্যন্ত একটি কঠিন দুঃসময়ের মধ্যে তারা অবস্থান করছেন। তাদের বাসস্থানের করুণ অবস্থা, সুপেয় পানির ব্যবস্থা নেই। এখানে তারা যে বাথরুমগুলো ইউজ করে সেগুলো চোখে না দেখলে বোঝা যাবে না। এখানে যে পুকুর ছিল সেটি এখন আর পানিতে ভর্তি নেই, মাটিতে ভর্তি হয়ে গিয়েছে। এরকম একটি অস্বাস্থ্যকর, একটি অসুন্দর পরিবেশে তাদের জীবনযাপন করতে হচ্ছে। একটি কারণে, যে গণতান্ত্রিক সরকার ছিল না, তাদের দেখার কেউ নেই। তা প্রত্যাশা করছে আগামী 12 তারিখে একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে। সে আশায় তারা বুক পেতে বসে আছে এবং তা বিশ্বাস করে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকারই পারবে তাদের এই দুঃসহ জীবন থেকে সুসময়ে নিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি শুনছিলাম যে একটি শক্তিশালী গণতন্ত্র ব্যবস্থা পুনঃপরিবর্তনের মাধ্যমেই কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, এটাই প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। রাহি, এই ছিল খুলনা ৩ আসন থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ নূর আপনাকে।